आयो नहीं সংসদ নির্বাচন হবে জনগণের অনেক আকাঙ্ক্ষিত অনেক প্রত্যাশিত নির্বাচন। যেই নির্বাচনের জন্য 17 বছর আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, রক্ত দিয়ে পিচ দলপথ রঞ্জিত করেছি। আমার ভাইয়েরা আজকে খুন হয়েছে, আমার ভাইয়েরা গুম হয়েছে, আমার ভাইয়েরা জেল কেটেছে, মামলার শিকার হয়ে বাড়িঘর ছেড়ে থাকতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সেই জন্য বলবো আমরা আমাদের আজকের যে সুযোগ, সেই সুযোগকে সম্মান দিয়ে আগামীতে আমরা সুশৃঙ্খলভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে আমরা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করে যাব, সেটা আমরা অঙ্গীকার করছি এবং আপনাদের থেকে অঙ্গীকার নিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দীর্ঘদিন কষ্ট করেছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপনারা জানেন, বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাদের নেত্রীকে কারা বন্দী করে রেখেছিল। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে আসতে দেয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী কিভাবে নোংরা ভাষায় বই দেখিয়েছে, হুমকি দেখিয়েছে, আপনারা শুনেছেন। আজকে আমরা তার প্রতিটা কথার জবাব আগামী দিনে সাংগঠনিকভাবে দিতে চাই, সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে করতে চাই। এখানে অনেক নেতা আছেন, আমরা দেখেছি এই সব প্রোগ্রামে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, সাংগঠনিক প্রক্রিয়ার সাথে যুক্ত থাকেন না, সংগঠনকে সহযোগিতা করেন না। আজকে এখানে আমরা মিছিলে দেখেছি অনেকে আজকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, আপনারা সেইটা থেকে বিরত থাকবেন। আপনার নেতা, আপনারা সেই নেতার অবস্থান ধরে রাখার জন্য সংগঠনে আন্তরিকভাবে কাজ করবেন, আন্তরিকতার সাথে সংগঠনকে ভালোবেসে সংগঠনকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন। ভবিষ্যতে আপনারা শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা কর্মকাণ্ড করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যের ইতি টানছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক রহিম। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই বিশেষ দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা হয়েছে, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে
আমি আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি বিগত আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যে সকল নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছে এবং আহত হয়েছেন এবং মামলা হামলায় জর্জরিত হয়ে অনেক ত্যাগ ও নির্যাতনের শিকার হয়েছেন, আমি সেই সমস্ত নেতাকর্মীদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং মরহুম শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমরা যারা আজকে এখানে রয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অত্যন্ত একটি ধৈর্যশীল আন্দোলন সংগ্রামের সংগঠন, যেই সংগঠন বিগত 18 বছর আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের লড়াই করেছে, রাজপথে রক্ত দিয়েছে এবং এই সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে, ছাত্র জনতার সেই জুলাই বিপ্লবেও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সক্রিয় অংশগ্রহণ করেছে। আমি আশা রাখবো আগামী জাতীয় নির্বাচনে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়ে এই বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে, মর্যাদাপূর্ণ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করবে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভাইরা, বন্ধুরা, আপনারা আপনাদের স্ব এলাকায় এই আমাদের সমাজের পাশে, আমাদের দেশে এবং দেশ এবং দেশের মানুষের পাশে, দেশের কল্যাণে আমরা সর্বদা নিয়োজিত থাকব। এটাই হোক আজকের এই যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আজকে বর্ণাঢ্য র্যালিতে চট্টগ্রাম উত্তর জেলার উপজেলা এবং পৌরসভার আওতাধীন সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উত্তর জেলা যুবদলের আজকের এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমি সাথে সাথে আমাদের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি, এত কষ্ট করে পরিশ্রম করে আজকে চট্টগ্রাম শহরে উত্তর জেলা যুবদলের র্যালিতে অংশগ্রহণ করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ আমরা শপথ করে বলতে হবে আগামী দিনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হবে, যে সাম্য, মানবিক, সামাজিক একটি যুব সমাজ, এই যুব সমাজকে এক ও ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে সারা বাংলাদেশের যুব সমাজকে এক ও ঐক্যবদ্ধ করে আমাদের দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সেজন্য আমি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের যুবদলের জন্মদিন শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই র্যালিতে ইউসুফ চৌধুরী সহ আমরা রাঙ্গুনিয়া উপজেলার যুবদলের নেতৃবর্গ চট্টগ্রাম উত্তর জেলায় আজকে বিশাল শোডাউনের শেষে আমরা কিছুক্ষণ আগে আমাদের র্যালি শেষ হয়েছে। সেই আজকের এই র্যালিতে রাঙ্গুনিয়া থেকে যারা এসেছেন সবাইকে যারা আন্তরিক মোবারকবাদ, সাথে সাথে জেলার 7টি থানা থেকে যারা এসেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।